আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ফরিদপুর জেলার সালথা উপজেলার অন্তর্গত আমাদের সকলের অত্যন্ত প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি শুধুমাত্র বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীতে পরিচিত একটি প্রতিষ্ঠান। আমাদের সকলের ঈমান আকীদার সাথে সম্পৃক্ত একটি প্রতিষ্ঠান। সালাফি আকীদা এবং মানহাজকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যোগ্য দাঈ ইলাল্লাহ তৈরি করার সংকল্প নিয়ে যে প্রতিষ্ঠানের সূচনা, সেই প্রতিষ্ঠান সালথা আহলে হাদিস মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ ফজিলতময় বরকতময় ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে এজাম, আমার অত্যন্ত মহব্বতের প্রাণপ্রিয় যুবক, কিশোর, শিশু ভাইয়েরা, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, সুপ্রিয় ছাত্র ছাত্রীরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা শোনার পরে আজকের মাহফিলের একেবারে শেষ পর্যায়ে এসে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এই পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে। তো প্রচন্ড শীত, আবার আমরা অনেকেই দূর দূরান্ত থেকে এসেছি, যাতে আমরা সুন্দরভাবে আবার প্রত্যেকের বাসায় ফিরে যেতে পারি। তো এই জন্য আমরা বেশি দীর্ঘ সময় আলোচনা না করে আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু দিনের আলোচনা করেই আজকের মাহফিল সমাপ্ত করার দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলের শেষ পর্যন্ত সবরের সাথে আল্লাহ পাক আমাদেরকে বসার এবং আমলের নিয়তে আমাদেরকে শোনার এবং জানার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি যে বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে একটু কথা বলবো, এই সালথা আহলে হাদিস মাদ্রাসা, এই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ অত্র এলাকায় যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেটি হলো আল্লাহর এই জমিনে, এই বাংলার জমিনে তাওহীদকে প্রতিষ্ঠা করা এবং তাওহীদ বিরোধী যত কার্যক্রম আছে এগুলোকে এই সমাজ থেকে দূরীভূত করা। এটাই তো উদ্দেশ্য নাকি? সালথা আহলে হাদিস মাদ্রাসার আর কোনো উদ্দেশ্য আছে? আর কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য এই ফরিদপুর সহ সমগ্র বাংলাদেশ থেকে যেন শিরিক, কুফর, বেদাত দূরীভূত হয় এবং তাওহীদ সুন্নাহ প্রতিষ্ঠিত হয়। এই লক্ষ্যেই মূলত এই মাদ্রাসার প্রতিষ্ঠা।
তো আমি এই মাদ্রাসাটি সম্পর্কে মনে হয় বাংলাদেশে শতবার আমার আলোচনার মধ্যে এই মাদ্রাসার কথা আলোচনা করছি। সবচেয়ে চমৎকার বিষয় যেটা আনকমন, এই মাদ্রাসার ব্যাপারে যে দুঃখজনক ঘটনা ঘটেছিল, সেখানে আমরা যে ব্যানার দেখছিলাম, তো ব্যানারে লেখা আছে সর্বস্তরের তাওহীদি জনতা। লেখা ছিল কি? সর্বস্তরের তাওহীদি জনতা। এমন তাওহীদি জনতা, যেই তাওহীদি জনতা আল্লাহর ঘর ভাঙ্গার জন্য, আল্লাহর ঘরে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। তাহলে কেমন ধরনের তাওহীদি জনতা? এমনকি ভিডিওর মধ্যে আমরা দেখছি যে মানে সন্ত্রাসী কায়দায় এখানে হামলা করে, এরপরে মাদ্রাসার খানা পিনা, ছাত্রদের যে খাবারগুলো নিয়ে যেতেছে, এমনকি মাদ্রাসার বদনাও নিয়ে যেতেছে। কি তাওহীদি জনতা! অর্থাৎ এই তাওহীদি জনতা তাওহীদের কিছুই বুঝে নাই, তাওহীদ কিছুই বুঝতে পারে নাই। তাওহীদ কি জিনিস? তাওহীদ যদি বুঝতো, তো এই জনতা সবাই এই মাদ্রাসার খাদেম হয়ে যেত। কারণ এই মাদ্রাসার মূল লক্ষ্যই হলো তাওহীদ প্রতিষ্ঠা করা, তাওহীদ শিখানো, তাওহীদের প্রচার প্রসার করা, আর তাওহীদ বিরোধী জিনিস সমাজ থেকে দূরীভূত করা। তা আমার আলোচনার বিষয় আজকে তাওহীদ না, তাওহীদ বিরোধী বিষয়। এখন আপনারা প্রথমে বলেন দেখি, তাওহীদের বিপরীত কি? তাওহীদের বিপরীত, মাশাআল্লাহ, আজকে ছাত্র কিন্তু খুব মেধাবী স্টুডেন্ট যা আছে, খুবই মেধাবী স্টুডেন্ট। তাহলে তাওহীদের বিপরীত কি? শিরক। শিরকের বিপরীত ঈমানের বিপরীত না, ঈমানের বিপরীত। ঈমানের বিপরীত কুফর, কুফরের বিপরীত সুন্নতের বিপরীত, বেদাতের বিপরীত। মাশাআল্লাহ। তাহলে এই বিপরীত জিনিসগুলো জানা থাকলে তাহলে বিষয়গুলো বোঝা সহজ। তাহলে তাওহীদের বিপরীত কি? শিরক। তাওহীদের বিপরীত কি? শিরক। শিরক এমন একটা জিনিস, যেই জিনিস তাওহীদকে বিনষ্ট করে দেয়। আর তাওহীদ বিনষ্ট করা মানেই হলো ঈমান বিনষ্ট হওয়া। মানে তাওহীদ আছে, ঈমান আছে, তাওহীদ নাই, ঈমান নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 4 শ্রেণীর মানুষ নিজেদেরকে ঈমানদার দাবি করত। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ, এদের নাম হলো আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, আখনাস ইবনে শুরাইক, নজর বিন হারিস লানাতুল্লাহি আলাইহিম। এই মানুষগুলো নিজেদেরকে কি দাবি করত? কথা কয় না, কি দাবি করত? ঈমানদার দাবি করত। কিন্তু আসলে লোকগুলা কি? কাফের। আমরা এদেরকে সবাইকে চিনি কি হিসাবে? কাফের হিসাবে। আবু জাহেলকে আমরা চিনি কাফের হিসাবে, আবু লাহাবকে চিনি কাফের হিসাবে, উতবা, শায়বা, যাদের নাম বললাম সবাইকে আমরা চিনি কাফের হিসাবে। কিন্তু তারা নিজেদেরকে নিজেরা কখনো কাফের মনে করে নাই। তারা মনে করত তারা সত্যিকারের নির্ভেজাল খাঁটি ঈমানদার। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে মনে করত যে এরা সাবিউন, মানে এরা ধর্মত্যাগী, এরা মুরতাদ। নাউযুবিল্লাহ। এজন্য সহিহ আল বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন বাজারে বাজারে গিয়ে দাওয়াত দিতেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতটা দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। এই তাওহীদটা মেনে নাও, এই তাওহীদের স্বীকৃতি দাও, দিলে কি হবে? তুফলিহু, তোমাদের দুনিয়াটাও সফল হবে, তোমাদের আখিরাতটাও সফল হবে। দুনিয়া এবং আখিরাতের সফলতার একমাত্র চাবিকাঠি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতটা দিয়ে যখন সামনের দিকে যাইতেন, হয়তো এখানে এই বাজারে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে সামনের বাজারে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সাথে সাথে পিছন দিয়ে আরেকটা লোক আসতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন এখান থেকে, পিছন দিয়ে আরেকটা লোক চলে আসতো। লোকটা এসে কি বলতো? ওই যেই মানুষগুলোকে দাওয়াত দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষগুলোর কাছে সে যাইতো, যাই বলতো কি, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু সাবিউন কাযযাব। নাউযুবিল্লাহ। এই লোকটা গিয়ে বলতো, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা শোনো, লা তুতিউহু, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে এই ব্যক্তিটা যা বলে গেছে, খবরদার খবরদার এই কথাগুলা মানিও না, এই কথাগুলা শুনিও না, এই কথাগুলা মানা যাবে না, শোনা যাবে না। কারণ কি? মানলে অসুবিধা কি? দুটা অসুবিধা। লোকটা বলতো এই ব্যক্তির কথা শোনা যাবে না, মানা যাবে না, এই কারণে ফাইন্নাহু সাবিউন কাযযাব। এই লোকটার মধ্যে দুইটা সমস্যা আছে। একটা সমস্যা হলো লোকটা সাবিউন, সাবিউন মানে হলো ধর্ম ত্যাগী। এই লোকটা আমাদের ধর্মের উপরে নাই, আমাদের দ্বীনের উপরে নাই। এখন আসেন, তাহলে যে লোকটাই কথাটা বলতো, এই লোকের নাম আবু লাহাব। এই লোকের নাম কি? আবু লাহাব। আসলে এই লোকের নাম ছিল আব্দুল উজ্জা। এই লোকের নাম আব্দুল উজ্জা, কিন্তু আল্লাহ পাক তার নামটা উল্লেখ করছেন আবু লাহাব। লাহাব মানে আগুনের লেলিহান শিখা। আগুন যেরকম লাল, এই লোকটার বডি ছিল, চেহারা ছিল এরকম লাল, লাল মিয়া। আমাদের দেশে কয় না লাল মিয়া, কালো মানুষের নাম রাখে লাল মিয়া। বাংলাদেশে দেখবেন মানুষটা কালো, কিন্তু নাম রাখে কি? আবু লাহাব ছিল ধবধবে লাল মানুষ, এই কারণে তাকে সমাজের লোকেরা আবু লাহাব বলতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার নামটা আবু লাহাবে উল্লেখ করছেন। এই লোকটা যে লোকটা পিছনে পিছনে যাইতো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? দুই মেয়ে বিয়ে দিছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের দুই ছেলের কাছে। আচ্ছা, এই লোকটা যাই বলতো খবরদার শোনা যাবে না। কেন শোনা যাবে না? ফাইন্নাহু সাবিউন, এই ব্যক্তিটা ধর্ম ত্যাগী, উনি আমাদের ধর্মে নাই, উনি আমাদের দ্বীনের উপরে নাই, এই কারণে ওনার কথা শোনা যাবে না। তা এখন ওদের ধর্ম কোনটা, রাসূলের ধর্ম কোনটা? তারা বলতেছে কি আমাদের ধর্মে নাই, এই লোক আমাদের ধর্মে নাই, আমাদের ধর্ম ছাড়ে দিছে। এখন ওদের ধর্ম কোনটা? আবু জাহেল আবু লাহাবদের ধর্ম কোনটা? আবু জাহেল আবু লাহাবদের ধর্ম কোনটা? আল্লাহ পাক সূরা আল মায়েদার 104 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। এই মানুষগুলাকে যখন বলা হয় আল্লাহ কি বলেন এদিকে আসো, আল্লাহ রসুল কি বলেন এদিকে আসো, লোকগুলা বলে আল্লাহ কি বলে, আল্লাহ রসুল কি বলে, এটা আমাদের কাছে মুখ্য বিষয় নয়।
আমাদের কাছে মুখ্য বিষয় হলো হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। আমাদের বাপ দাদারা, আমাদের মুরব্বীরা, আমাদের আকাবিরেরা, আমাদের পূর্বপুরুষেরা যা বলে আসছে, যা করে আসছে, যেই ধর্মের উপরে ছিল এটার উপরে আমরা আছি। কোরআন হাদিস যেদিকে যাবে যাক, এটা আমাদের দেখার বিষয় নয়। তাহলে আবু জেহেল আবুল হাবদের ধর্মের নাম কি? বাপ দাদার ধর্ম। কিসের ধর্ম? বাপ দাদার ধর্ম। এমনকি দেখেন আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যার বিশাল অবদান, যেই আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনের সব দিছে, এমন কোন কষ্ট, এমন কোন নির্যাতন নাই যেটা আবু লাহাব সহ্য করে নাই, এই আবু তালেব সহ্য করে নাই। একমাত্র ভাতিজার কারণে, দ্বীনের কারণে। ভাতিজা যে দ্বীনের প্রসার করতেছে, এই কারণে নির্যাতনটা আবু তালেবের উপরেও আসছে। একদিন আবু লাহাবের স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছে, মুজাম্মামান আসাইনা ফাকাদ আবাইনা আবাইনা। আবু লাহাবের স্ত্রী কিন্তু কবি ছিল, মহিলা কবি। তো সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছে, মুজাম্মামান আসাইনা ফাকাদ আবাইনা আবাইনা। তোমাকে দুনিয়ার মানুষেরা বলে মুহাম্মদ, তোমার নাম নাকি মুহাম্মদ, তোমার নাকি দুনিয়ার সবাই প্রশংসা করে, আসমান জমিনের সবকিছু প্রশংসা করে, কিন্তু আমি বলি তুমি মুহাম্মদ না, তুমি মুজাম্মাম। নাউযুবিল্লাহ। কার কথা? আবু লাহাবের স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ, এই মহিলা, দুষ্ট মহিলা বলতেছে কি মুজাম্মাম। মুজাম্মাম মানে নিন্দিত, যাকে সারা পৃথিবীর সবাই নিন্দা করে, এটাকে আরবিতে বলে মুজাম্মাম। তা আবু লাহাবের স্ত্রী বলে মুজাম্মামান আসাইনা, ও মুজাম্মাম, তোমার কথা আমি প্রত্যাখ্যান করলাম, তোমার কথা মানি না। ফাকাদ আবাইনা আবাইনা, তোমার সব দাওয়াত আমি অস্বীকার করলাম। আবু তালেব শুনছে যে আবু তালেবের ভাতিজারে এই দুষ্ট মহিলা মুজাম্মাম কইছে। কি বলছে? মুহাম্মদকে মুজাম্মাম বলছে। আবু তালেব ভাতিজার প্রতি এই তিরস্কার, এই হেজা, এটা আবু তালেব সহ্য করতে পারে নাই। সাথে সাথে আবু তালেব তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় দীর্ঘ 83 লাইনের কবিতা লিখে ফেলছে। সুবহানাল্লাহ। আবু তালেব কিন্তু কবি। আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় 83 লাইনের কবিতা লিখছে। কবিতার প্রথমে শুরুর লাইনটা শুধু আমরা বলি। শুরুতে কি বলতেছে আবু তালেব? ওয়া আবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি শামালাল ইয়াতামা ইসমাতাল লিল আরামিলি। এটা আবু তালেবের 83 লাইনের কবিতার প্রথম লাইন। আবু তালেব বলতেছে, ওয়া আবিয়াদা, ও দুনিয়ার মানুষ শোনো, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তোমরা চিনো নাই। আমি আবু তালেব তার কাছে থেকে, তার পাশে থেকে আমি যেটা দেখছি তোমাদেরকে শোনাই। ওয়া আবিয়াদা, আমার ভাতিজার চেহারা খানা শুভ্র ধবধবে সুন্দর, এক ফুটফুটে চেহারা। সুবহানাল্লাহ। আবিয়াদা মানে সাদা। আবু তালেব বুঝাইতে চাচ্ছে আমার ভাতিজার চেহারাটা একটা অতুলনীয় সুন্দর শুভ্র চেহারার অধিকারী। সুবহানাল্লাহ। কবিতার শুরু এটা দিয়ে, আবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, আমার ভাতিজার চেহারাটা এত সুন্দর, এত প্রিয়, এই চেহারাখানা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুলে ধরা হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাযিল করেন। সুবহানাল্লাহ। আবু তালেবের কথা, কোন ইমানদারের কথা না। কথা কার? আবু তালেব। শামালাল ইয়াতামা, আমার ভাতিজার কাছে দুনিয়ার কোন এতিম সন্তান যদি আমার ভাতিজার কাছে আসে, ওই এতিম তার মা হারানোর ব্যথা,
তার বাবা হারানোর ব্যথা, দুনিয়ার সমস্ত ব্যথা আমার ভাতিজার কাছে আসলে বলে যায়। সুবহানাল্লাহ। আরে যায়েদ বিন মুহাম্মদ, যাকে সবাই নাম দিছে যায়েদ বিন মুহাম্মদ, আসলে তিনি হলেন যায়েদ ইবনে হারেসা। তো মানুষ নাম দিল কেন যায়েদ বিন মুহাম্মদ? ওই যায়েদ বিন হারেসার আব্বা আসছে, চাচা আসছে, মামা আসছে, সবাই আসছে তারে নিয়ে যাওয়ার জন্য। এই যায়েদ ইবনে হারেসা বাবাকে, মামাকে, চাচাকে বলে দিছে, আপনারা যে দেশ থেকে আসছেন, যেখান থেকে আসছেন, আপনারা চলে যান। যেই মানুষের সোহবতে আমি কাটাইছি এমন মানুষ ছেড়ে আমি কোথাও যেতে রাজি নাই। এই মানুষ ছেড়ে আমি যাব না। বাপ ছেড়ে দিছে, চাচা, মামা, মা সব ছেড়ে দিয়ে রাসূলের সোহবতে আসছে। আল্লাহ রসুল তাকে আজাদ করে দিছে, তুমি চলে যাও, তোমার বাবার সাথে চলে যাও, কিন্তু যাইতে রাজি নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আমি পালক পুত্র হিসাবে গ্রহণ করলাম। লোকেরা বলল যে যায়েদ বিন মুহাম্মদ। আল্লাহ পাক বললেন, খবরদার, উদউহুম লিআবাইহিম, সূরা আল আহজাবের আয়াত। আল্লাহ বললেন, সমস্ত পালক পুত্রদেরকে, পালক মেয়েদেরকে তাদের অরিজিনাল মা বাবার দিকে নিসবত করো, বাবার নাম ধরে ডাকো। তখন যায়েদ বিন মুহাম্মদ বাদ দিয়ে নাম হলো কি? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। তা আবু তালেব বলতেছেন, সামাল আল ইয়াতামা, আরে দুনিয়ার এতিম পর্যন্ত আমার ভাতিজার কাছে আসলে তার মা হারানো, বাবা হারানোর ব্যথা ভুলে যায়। ইসমাতাল লিল আরামিলি, দুনিয়ার যত নিঃস্ব, অসহায়, দরিদ্র মানুষ আছে, সমস্ত মানুষের আশা ভরসার স্থল আমার ভাতিজা। সুবহানাল্লাহ। এইভাবে 83 লাইনের কবিতা লিখছে। এবার বুঝেন, প্রথম লাইন দেখলে বুঝেন বাকিগুলা কিরকম লিখছে। এই আবু তালেব যখন মারা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। বললে লাভটা কি হবে? উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই তাওহীদের কালেমাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার জন্য দলিল হিসাবে পেশ করব। সুবহানাল্লাহ। কি সুযোগ! জান্নাতের একবারে কিনারায় চলে গেছে, খালি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিবে আর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এই জান্নাতের কিনারায় যাওয়ার পরেও কতক্ষণ পরে আবু তালেব চিন্তা ভাবনা করি বলে যে, ভাতিজা রে, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, তোমারে চিনি, তুমি ভালো মানুষ, তোমার সব ভালো, সব ঠিক আছে, কিন্তু আমি আমার বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না। বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না। এই কারণে আবু তালেব কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে। কি অবস্থায়? কাফের অবস্থা। তাহলে আমরা বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন মানুষকে, তাওহীদের পিছন থেকে একটা লোক যায় বলতো কি, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু, ও মানুষেরা, এতক্ষণ পর্যন্ত যে ব্যক্তি তোমাদেরকে দাওয়াত দিবেন এই ব্যক্তির কথা শুনিও না, কারণ ফাইন্নাহু সাবিউন, এই লোকটা ধর্ম ত্যাগী। তাহলে কোন ধর্ম ছাড়ছে? এই লোক কোন ধর্ম ছাড়ে দিছে? বাপদাদা ধর্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাপদাদার, আবু জেহেল, আবু লাহাবদের বাপদাদার যে ধর্ম, সেই ধর্ম ছেড়ে দিছে। কিন্তু এখন দেখেন আবু জেহেল, আবু লাহাবেরা নিজেদেরকে কি মনে করতেছে? তারা কি নিজেদেরকে কাফের মনে করতেছে না ইমানদার মনে করতেছে? ইমানদার মনে করতেছে। একটা উদাহরণ দেখেন, ওই আবু জেহেল, আবু লাহাবেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। বলতেছেন আল্লাহ, দোয়া করতেছে কার কাছে? আবু জাহেলেরা। আল্লাহুম্মা, হে আল্লাহ, কোন দেবতার কাছে, কারো কাছে দোয়া করতেছে না। দোয়াটা কার কাছে? আল্লাহর কাছে। কারা দোয়া করতেছে? বললে চলবে না, কিন্তু মনে রাখতে হবে দোয়া কার।
কোন ইমানদারের দোয়া না, দোয়া কাদের? কাফেরদের দোয়া। কার কাছে? আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, আয় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য নবী হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যদি সত্য হয়, তো ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল করেন। দোয়া কার? আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য নবী হয়, তার দাওয়াত যদি সত্য হয়, তা আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করেন। তার অর্থ কি? গভীরভাবে চিন্তা করে দেখেন। তারা বুঝতেছে যে তাদের উপরে জীবনেও কোনোদিন পাথরের বৃষ্টি নাজিল কেন হবে না? তারা তো অরিজিনাল ইমানদার। যদি পাথরের বৃষ্টি নাজিল হয়, কার উপরে হইব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হইব, সাহাবীদের উপরে হইব, কারণ এরা ধর্মতে আদি, আর এরা অরিজিনাল ইমানদার, এদের উপরে কোনোদিন এটা, এবং ওরা হক, ওরা আহলে হক। আবু জাহেলেরা কি? কোরআনের কথা ওরা নিজেরাই বলতেছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিক, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষ থেকে আহলে হক হয়, তাহলে আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে হক না, আমরা আহলে হক। এই দোয়া করতেছে কারা? আবু জাহেল। তাহলে বোঝা গেল আবু জাহেল, আবু লাহাবেরা নিজেদেরকে কি মনে করত? ইমানদার। খালি ইমানদার না, নির্বেজাল খাঁটি সত্যিকারের ইমানদার মনে করত। আরেকটা ইমানদার আব্দুল্লাহ বিন উবাই সহ মুনাফিকেরা, তারাও নিজেদেরকে ইমানদার দাবি করত। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, মুনাফিকেরা যখন ইমানদারদের সাথে মিলিত হইতো, হয়তো আমান্না, আমরা ইমানদার। এবং মুনাফিকের সাক্ষী সাহাবায়ে কেরামের সাক্ষীর চাইতে আরো স্ট্রং ছিল। আমরা যে কালেমাটা পড়ি, একটু আমার কালেমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার দ্বিতীয় অংশের মধ্যে আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হলো আমাদের সাক্ষী, সাহাবায়ে কেরামের সাক্ষী, তাবেঈনদের সাক্ষী, তাবে তাবেঈনদের সাক্ষী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তুমি সাক্ষী দিলে তুমি ইমানদার, তুমি মুসলিম। ইসলামের 5টি রকম, 1 নম্বর হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাস এটা সাক্ষী দিছো, তুমি মুসলিম। কিন্তু মুনাফিক কি বলে শুনেন, মুনাফিকের কথা সূরা আল মুনাফিকুনের 1 নম্বর আয়াত, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা রাসূলের কাছে এসে বলে, ও নবী, ইন্নাকা লারাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আমি আপনি বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর মুনাফিক এটা বলে নাই, মুনাফিক বলছে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। তাহলে কার সাক্ষী মজবুত বেশি? মুনাফিকেরটা মজবুত বেশি। কিন্তু আপনি আমি কইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর মুনাফিক কয় না মিয়া, অবশ্যই অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে তার সাক্ষী আরো মজবুত না? আল্লাহ পাক তার জবাব দিয়েছেন, মুনাফিকের জবাবে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, ও রাসূল, আমি আল্লাহ ভালো করে জানি আপনি আমার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, তবে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, অবশ্যই অবশ্যই এই মুনাফিকেরা মিথ্যাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। তারা যেমন অবশ্যই বলছে, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, অবশ্যই এরা মিথ্যাবাদী। তাহলে মুনাফিকরা নিজেদেরকে কি দাবি করত? খাঁটি ইমানদার। আরেকটা ইমানদারের দাবি ছিল ইহুদি এবং খ্রিস্টান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদিরা ছিল, নাসারারা ছিল। এরা কি বলতে পারে? এদের কথা শুনেন। ক্বালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। মিয়া জান্নাতে যদি যেতে চাও, হয় ইহুদি হওয়া লাগবে অথবা নাসারা হওয়া লাগবে। ইহুদি নাসারার টিকিট না নিলে লা ইয়াদখুলাল জান্নাহ, কেউ জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলাল জান্নাহ, একজনও জান্নাতে যেতে পারবে না কেউ। কতক্ষণ পর্যন্ত? ইল্লা মান কানা হুদান আও নাসারা, হয় ইহুদির টিকিট নিতে হইব না নাসারার টিকিট নেওয়া লাগবে। মানে এরা জান্নাতের টিকিট বিক্রি করে। এরা টিকিট বিক্রি করে কিয়ামতের ময়দানে জাহাজ ভাড়া করব, লঞ্চ ভাড়া করব, বাস ভাড়া করব, তারপরে ট্রেন ভাড়া করব, তারপরে টেম্পো ভাড়া করব, সিএনজি ভাড়া করব, নৌকা ভাড়া করব। এখন টিকিট বিক্রি করতেছে। এই টিকিট বিক্রেতা কারা? ইহুদি খ্রিস্টানেরা। তারা বলতেছে যে ইহুদি খ্রিস্টান না হইলে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে তারাও নিজেদেরকে কি মনে করত? ইমানদার। আরেকটা ইমানদার সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও নিজেদেরকে ইমানদার বলতেন, ইমানদার পরিচয় দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 প্রকারের ইমানদারের মধ্য থেকে সূরা আল বাকারার 137 নম্বর আয়াতে কারিমে ঘোষণা দেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4 প্রকারের ইমানদারের মধ্য থেকে আমি আল্লাহ শুধু একটা শ্রেণীর ঈমানকে আমি গ্রহণ করে নিলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই শ্রেণীর মতো ঈমানদার হবে, এরাই ফাকাদ ইহতাদাও, হেদায়েতের উপরে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই ঈমানদার কারা? সাহাবায়ে কেরাম। এই ঈমানদার কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আমার নবীর সাহাবীদের মতো যাদের ঈমান হবে তারাই ফাকাদ ইহতাদাও, একমাত্র হেদায়েতের উপরে। এখন যদি কারো ঈমান হয় আবু জেহেল আবু লাহাবদের মতো, কি তারা হেদায়েতের উপরে আছে? যদি কারো ঈমান হয় আব্দুল্লাহ বিন উবাইদের মতো, যদি কারো ঈমান হয় ইহুদি খ্রিস্টানদের মতো, তাহলে তারা কেউ হেদায়েতের উপরে নাই। তাহলে হেদায়েতের উপরে কারা? যাদের ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের মতো হবে। এই সাহাবায়ে কেরামদের আরেক নাম সালাফ। সাহাবায়ে কেরামদের আরেক নাম কি? সালাফ। এই কারণেই আমরা বলি সালাফি মানহাজ, সালাফদের মানহাজ, মানে সাহাবায়ে কেরামদের মানহাজ। মানে সাহাবায়ে কেরামের মতো আমার ঈমান হইতে হবে। সাহাবায়ে কেরাম যেমনে কোরআন বুঝছেন আমাকে তেমনি কোরআন বুঝতে হবে। সাহাবায়ে কেরাম যেমনে আমার রাসূলের হাদিস বুঝছেন তেমনি হাদিস বুঝতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনটাকে যেভাবে বুঝছেন আমাকে হুবহু সেভাবে বুঝতে হবে। এর বাইরে বুঝার কোনো সুযোগ কিয়ামত পর্যন্ত নাই। এটার নাম সালাফি মানহাজ। তাহলে এই আয়াতের ঘোষণা অনুযায়ী কিয়ামত পর্যন্ত যারা সালাফি মানহাজের উপরে থাকবে ফাকাদ ইহতাদাও, তারাই শুধুমাত্র হেদায়েতের উপরে থাকবে। এটা আল্লাহর ঘোষণা। এখন প্রশ্ন আসেন, বাকি 3 শ্রেণীর ঈমান আল্লাহ গ্রহণ করলেন না কেন? এত জোর গলা ঈমানদার দাবি করলো, আহলে হক দাবি করলো, এত কিছু করলো, কিন্তু আল্লাহ গ্রহণ করলেন না কেন? গ্রহণ না করার কারণ হলো ওই 3 শ্রেণীর ঈমানের ভিতরে তাওহীদ ছিল না। ওই 3 শ্রেণীর ঈমানের ভিতরে শিরিক মিশ্রিত ছিল। কি ছিল? শিরিক। সুতরাং ঈমানদার হাজারো দাবি করার পরেও, হাজারো আহলে হক দাবি করার পরেও, হাজারো আল্লাহর ওলি দাবি করার পরেও যদি ঈমানের ভিতরে যাররা পরিমাণ শিরিক থাকে, তাহলে এই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য
এই জন্য ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো কি? শিরিক। জান্নাতে যাওয়া যাবে না শিরিক থাকলে। যত বুজুর্গ দাবি করি, যত আহলে হক দাবি করি, যত কিছুই দাবি করি না কেন, শিরিক থাকলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক কি বলছেন? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যদি কেউ আমি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জান্নাতে যেতে হলে, রবের মোলাকাত পাইতে হলে, আল্লাহকে পাইতে হলে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করা যাবে না। শিরিক হলো সবচাইতে বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটার থেকে বড় জুলুম আসমান জমিনে আর দ্বিতীয় কোনোটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইচ্ছা করলে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। শিরিক করলে আমও যায়, সালাও যায়, ঈমান যায়, সাথে সাথে সমস্ত আমল নষ্ট হয়ে যায়। খালি ঈমান নষ্ট হয় না, সাথে সাথে কি হয়? সমস্ত আমল, পুরা জিন্দেগীর সমস্ত আমল নষ্ট হয়ে যায়। শিরিক করলে ওই মানুষটা নাফাক হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকেরা নাফাক। তাহলে শিরিক করলে লোকটা নাফাক হয়ে যায়, লোকটার অন্তর নাফাক হয়ে যায়। শিরিক করলে ফিতরতের নূর এই লোকের থেকে হারিয়ে যায়, কারণ মানবতার ফিতরত, মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে ফিতরতটা দিয়েছেন সেটা তাওহীদ। সুতরাং শিরিক করলে ওই তাওহীদের ফিতরত নষ্ট হয়ে যায়, তার ভিতরে ফিতরতের নূর সেটা আর থাকে না। শিরিক করলে মানবতা, রক্তের বৈধতা, তার রক্ত বৈধ হয়ে যায়, তার সম্পদ বৈধ হয়ে যায়, এগুলোর আমানত মুমিনের কাছে সেটা সে হারিয়ে ফেলায়। শিরিকের আরো এরকম অসংখ্য ভয়াবহ ক্ষতিকর দিক আছে। এই কারণে একজন ইমানদার তাকে আগুনে পোড়াই ফেললেও, তাকে হত্যা করে ফেললেও সে কখনো শিরিক করতে পারে না। এখন আসেন, শিরিক কাকে বলে? কে বলবেন দেখি? শিরিকের সংজ্ঞা বলেন তো দেখি, একজনে বলেন। জি জি জি, মাশাআল্লাহ ভাই, মোটামুটি সুন্দর করে গুছাই বলতে পারছেন। সংক্ষিপ্ত একটা সংজ্ঞা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ শিরিকের সংজ্ঞা দিচ্ছেন এইভাবে, আন্নাহু তাশরিকু গায়রিল্লাহ মা'আল্লাহ ফিল ইবাদাহ। এটা হলো একেবারে ছোট্ট সংজ্ঞা। আন্নাহু তাশরিকু গায়রিল্লাহ মানে গায়রুল্লাহকে সম্পৃক্ত করা, অংশীদার করা। কিসের সাথে? মা আল্লাহ, আল্লাহর সাথে। কিসের মধ্যে? ফিল ইবাদাহ, ইবাদতের ভিতরে। ইবাদতের ভিতরে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে সম্পৃক্ত করা, অংশীদার করা, এটার নাম কি? এটার নাম কি? শিরক। তাহলে এখন আসেন, গায়রুল্লাহ কি? গায়রুল্লাহ কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যত মাখলুকাত আছে সব মাখলুকাতের নাম গায়রুল্লাহ। তাহলে আল্লাহর ফেরেশতারা কি? গায়রুল্লাহ। আল্লাহর নবীরা কি? আল্লাহর ওলিরা কি? সব গায়রুল্লাহ। ফেরেশতারা, সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত গাছপালা, সমস্ত পশু পাখি, যা কিছু আছে সব হলো গায়রুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোন একটা গায়রুল্লাহকে সামান্য সম্পৃক্ত করলে এটা হয়ে যায় শিরক। তাহলে ইবাদত কার জন্য? হয় নাই।
একমাত্র আল্লাহর জন্য। ইবাদত কার জন্য? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ইবাদত হবে একমাত্র একনিষ্ঠভাবে, দ্বীনকে আল্লাহর জন্য খালেস করে, শুধু আল্লাহর, এর বাহিরে ইবাদত কারোর জন্য করা যাবে না। যদি ওই ইবাদত আল্লাহ ছাড়া কাউকে করা হয় তখন এটার নাম হবে কি? শিরিক। এবার আসেন আমরা অল্প সময়ে 5টা শিরিক, আজকে খালি 5টা শিরিকের আলোচনা করব, এরপরে শেষ। এরপরে কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর দিয়ে শেষ। 1 নম্বরে যে শিরিক, কিছু কিছু শিরিক আছে এগুলাকে বলা হয় মুশাবাহাতুল মুশরিকিন ফি উসুরি মুখতালিফা। মানে এই শিরিকগুলো একেবারে নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আছে। এগুলা এরকম কিছু শিরিক আছে, এগুলা দেখবেন নূহ আলাইহিস সালামের যুগের লোকেরাও এই শিরিক করছে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের লোকেরাও ওই শিরিক করছে, মুসা আলাইহিস সালামের যুগের লোকেরাও ওই শিরিক করছে, ঈসা আলাইহিস সালামের যুগের মানুষেরাও ওই শিরিক করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষেরাও এগুলা করছে, 2024 সালের যারা শিরিক করে তারাও এগুলা করে। এরকম কিছু শিরিক আছে। এই শিরিকগুলার মধ্য থেকে একটা শিরিক হলো শাফাআতের শিরিক। কিসের শিরিক? শাফাআত, সুপারিশের শিরিক। এই শিরিকটার নাম কি? সুপারিশের শিরিক। নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে 2024 সাল, এই হাজার হাজার বছর ধরে এই শাফাআতের শিরিক, সুপারিশের শিরিক চলতে আছে, চলতে আছে, চলতে আছে, এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আরবের মুশরিকদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, কিরে ভাই, এমন কিছুর ইবাদত করো এগুলা তোমাদের ভালো করতে পারে না, খারাপও করতে পারে না, মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তোমাদের কোনো ক্ষতি করারও ক্ষমতা নাই, উপকার করারও ক্ষমতা নাই। তো এরা বলে কি, আপনি কি আমাদেরকে এত পাগল মনে করছেন? কারা বলে? মুশরিকেরা। আপনি কি আমাদেরকে এত পাগল মনে করছেন? আমরা কি মনে করি এরা ভালো খারাপ কিছু করতে পারে? আমরা তো এটা মনে করি না। তোমরা যদি মনে না করো তো তোমরা এদের ইবাদত করো কেন? তখন এরা বলে কি, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা তো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। এরা আমাদের জন্য আল্লাহর কাছে আর কিচ্ছু করার দরকার নাই। এরা আমাদের উপকারও করার দরকার নাই, ক্ষতি করারও দরকার নাই, কিচ্ছু দরকার নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আমার সুপারিশটা দরকার। কি দরকার? এই জন্য তারা গান গায় যে তোমার মুর্শিদ, তোমার বাবা কিয়ামতের দিন তোমার জামিনদার। মুর্শিদ কি হবে? জামিনদার হবে। মানে মুর্শিদ কিয়ামতের দিন তোমার কি করবে? সুপারিশ করবে। তারা বলে কবরে মুনকার নকির আসার আগে তাদের বাবা খাজা বাবা হাজির। কবরে মুনকার নকির আসার আগে তাদের মুর্শিদ, তাদের খাজা বাবা আগে যায়, হাজির হয়ে যায়, এবং মুনকার নকিরের মারি দৌড়াই দিব তাদের মুর্শিদে। মুনকার নকির কি আসবো কবরের মধ্যে, এই জন্য জিকির শিখাইতে কয়, এমন জিকির করবা মুনকার নকির প্রশ্ন করার সুযোগও তো পাবে না। মুনকার নকির তাড়ানোর জিকির, এই জিকির জানেন না, ওরা এই জিকিরও জানে না, তো মুনকার নকির তাড়াইবেন কেমন? যে আল্লাহ 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 এইভাবে জিকির করবে। এই জিকির শুনেন নাই? হ্যাঁ, এই জিকির করলে মুনকার নকির ভয়ে প্রশ্ন করা তো দূরের কথা, সব পালাই যাবে মুনকার নকির।
কত বুদ্ধি দেখছেন। তা আপনার এই বুদ্ধি দিবে কে? মুর্শিদ নাই, আপনার মুর্শিদ নাই, খাজা বাবা নাই, তো বুদ্ধি দেওয়ারও তো কেউ নাই। আবার কবরে গেছেন, তো সেখানে আপনি যে অসহায় মানুষ বসে রয়েছেন, আপনারা মন কান্ন করে প্রশ্ন করতেছে, কেউ আসে যে ছুটাই নিব, এটাও তো নাই। এরা মনে করে যে কবরে গেলে মন কান্ন থেকে এদেরকে কি করতে পারবে? ছুটাই আনতে পারবে। ধরো না, জানেরা আসে পুলিশে ধরে লেগেছে, তার বিরাট এক নেতা আছে, ফোন করে দিছে, পুলিশের লগে লগে ছাড়ে দিছে। এখন ফোন করার লোক নাই। এবার তো কবরে আপনারা কে সুপারিশ করব, কে ধরে রাখবো, কে ছুটাইব? আচ্ছা, কিয়ামতের ময়দানে দলে দলে মানুষ, কেউ জাহাজে উঠে যাইতেছে, কেউ বাসে উঠে যাইতেছে, কেউ লঞ্চে উঠে যেতেছে। আপনার কোনো টিকেটে নাই, আপনি কোন দিকে উঠবেন? এই শিরিক একেবারে নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত চলতেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনে কারীমের মধ্যে একটা শব্দ আল্লাহ বিনা কারণে নাজিল করেন নাই। কোরআনে কারীমের একটা শব্দ আল্লাহ পাক বেহুদা নাজিল করেন নাই। প্রত্যেকটা শব্দ কিয়ামত পর্যন্ত প্রতিটা ঈমানদারের কাজে লাগবে। হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনকে আল্লাহ চাইলে এরকম 1 ভলিউম না 10 ভলিউম নাজিল করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সংক্ষেপ করে মানবতার জন্য, তাকওয়ার উপরে যারা জিন্দেগি যাপন করতে চায় তাদের জন্য আল্লাহ পাক কোরআনে কারীমকে সংক্ষিপ্ত করে দিয়েছেন। প্রত্যেকটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের উপযোগী করে, ঈমানদারের প্রয়োজনীয় করে আল্লাহ নাজিল করছেন। সেখানে আল্লাহ পাক বলে দিয়েছেন যে ওই যুগে যুগে মুশরিকেরা কমন শিরিক, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা তোমাদের জন্য কি করবে? আল্লাহর কাছে সুপারিশ করবে, শাফাআত করবে। একজন আরেকজনের কয়, মিয়া তুমি এমপি সাহেবের কাছে যাইবা, তা এমপি সাহেব তোমার চিনে নেই, তাহলে কি করতে হইব? তাহলে সালথার যারে চিনে এরকম একজন লোক ধরি এমপি সাহেবের কাছে যাইতে হবে। গেলে এমপি সাহেবে বলবো যে, ওই লোক যাই করবো, ভাই এ তো আমাদের লোক, এর কাজটা একটু করে দেন, তারপরে না করে দিব। এখন তুমি লোক না ধরি সরাসরি এমপি সাহেবের কাছে চলে গেছ, তা এমপি সাহেব তোমার চিনে তোমার কাজ করবো? আল্লাহ তোমার চিনে কি? আল্লাহ আপনাদেরকে চিনে? বাংলাদেশের কোটি কোটি মানুষ মনে করে আল্লাহ তারা চিনে না। আল্লাহ খালি চিনে কাদেরকে? কিছু কিছু মানুষের আল্লাহ চিনে, আর বাকি কাউকে আল্লাহ চিনে না। নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে কিছু পাইতে হইলে, কিছু করতে হইলে যাদেরকে আল্লাহ চিনে এদের মাধ্যমে যাইতে হইব। এদের মাধ্যমে না গেলে আল্লাহর কাছ থেকে কিছু নেওয়া যাবে না। তারপরে আপনার এইভাবে দেখবেন অসংখ্য যুক্তি দিয়ে মানুষের উপরে আল্লাহকে কিয়াস করে, আল্লাহকে মাখলুকের উপরে কিয়াস করে, এই শাফাআতের প্রলোভন দেখায় দেখায় মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে এনে ছিনিয়ে নেয়। আর মানুষ কয়, বাবারে কত গুনাহ করছি, কত কিছু করছি, মোটামুটি এখন যদি টাকা পয়সা দিতে পারি এই দরবারে, এখানে যদি কিছু টাকা খরচ করতে পারি, তাহলে আমার আখিরাতটা ঠিক হয়ে যাবে। কারণ আখিরাতের দায়িত্ব তো উনি নিয়ে নিতেছে। কি আখিরাতে আমার যা করার দায়িত্ব, ওই দায়িত্ব তো ওই ট্রাভেল এজেন্সি, উনি আমার আখিরাতের ট্রাভেল এজেন্সি, এজেন্সির মালিক নিয়ে নিতেছে। উনি এবার ওনার টাকা পয়সা জায়গা জমিন সব ঢালে দিতেছে ওখানে, একমাত্র কিসের আশায়? শাফাআতের আশায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কয়েক জায়গায় বলছেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ। রাসূল আপনি বলে দিন, সমস্ত শাফাআতের একমাত্র মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য শাফাআত চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। যদি আপনি মদিনা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাফাআত চান, রাসূল আপনি কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করেন, কি জায়েজ আছে? শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্যন্ত আপনি শাফাআত চাওয়া যাবে না। শাফাআত চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমার জন্য নসিব করেন। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি রাসূলের কাছে চাইতে পারবেন না। তাহলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও শাফাআত চাওয়া যায় না, কারণ শাফাআতের মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের।
আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে সে আমি আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে, শাফাআত করবে? কে? আমি তারে দেখতে চাই। অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া কেউ শাফাআত করার মালিকানা। এজন্য শাফাআতের আশায় দুনিয়াতে কোনো মানুষকে ধরা যাবে না। ধরলে কি হবে? শিরক হবে। আরেকটা শিরিক তাবাররুকের শিরিক। তাবাররুক বুঝেন? বরকতের শিরিক। বরকত, খালি বরকত, খালি বরকত, সব জায়গায় বরকত। কেউ যদি মনে করে কোন মৃত ব্যক্তির কবরের মধ্যে বরকত আছে, এই ব্যক্তির কবরের উদ্দেশ্যে মান্নত করলে যেটা মান্নত করে সেটা হয়ে যায়। পাগলা মসজিদ নাম শুনছেন না? কোন জায়গায়? পাগলা মসজিদের যে পাগলা, ওই পাগলার ডাইরেক্ট অ্যাকশন। খালি মান্নত করার দেরি, পাগলার অ্যাকশন শুরু। এই কারণে বস্তায় বস্তায় মানুষ ওখানে দেয়। যতজন টাকা দিছে এই পাগলার অ্যাকশনের আশায় সবার ঈমান শেষ। শিরিক করছে। কি করছে? শিরিক করছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া বান্দাকে কোনো কিছু দিতে কেউ পারে না। ফরজ সালাতের পরে জিকির আছে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আয় আল্লাহ, আপনি যাকে দিবেন দুনিয়ার কেউ তাকে বাধা দিতে পারে না, আপনি যাকে দিবেন না দুনিয়ার কেউ তাকে কিছু দিতে পারে না। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যদি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোনো মুসিবত, কোনো বিপদ, কোনো দুঃখ, কোনো কষ্ট দিতে চান, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তি এটাকে দূর করার ক্ষমতা নাই। ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ বলেন, আমি যদি আমার কোন বান্দাকে বান্দিকে কিছু কল্যাণ করে দিতে চাই, দুনিয়ার সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলেও সেটা বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আল্লাহর কাছে কোনো খাজা বাবার, কোনো পাগলার কারো কোনো ক্ষমতা নাই। এজন্য কেউ যদি বরকতের আশায় কবরের পাশে যায় বসে থাকে, এখানে কবরের পাশে মুরাকাবা করলে, ধ্যান করলে কি পাওয়া যাবে? বরকত পাওয়া যাবে। এটা কি? শিরিক। এটা কি হবে? শিরিক হবে। যদি কেউ মনে করে কবরের এখানে যদি আমি একটু গায়ে মুছে নি, গায়ে ডলাডলি করে হাত মুছে বরকতের আশায়, এটা হবে কি? শিরিক। কেউ যদি মনে করে কবরের চারপাশে ঘুরলে, তাওয়াফ করলে বরকত, একমাত্র আল্লাহর ঘরে মসজিদে হারামে বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আল্লাহর ঘরে তাওয়াফ, পৃথিবীর আর কোথাও কোনো তাওয়াফ। এটা বাংলাদেশে কবরের তাওয়াফ হয়, দেখছেন? দেখছেন? ওরে আপনাদের বাড়ির পাশে কত কিছু, তাও দেখে না। আপনার কবরের চারিপাশে ঘুরি 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 জিকির করে, দেখছেন কোনোদিন? দেখে নাই বলে। আমি তো কত জায়গায় দেখছি কবরের চারিপাশে ঘুরে ঘুরে রাতে 3টায় জিকির হয়, ওই জন্য দেখেন নাই। আপনারা কোনোদিন তাবাররুক খেতে যান নাই মনে হয়? তাবাররুক হয় ফজরের আগ দিয়ে। তাবাররুক হয় কোন সময়? আমার ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বাড়ির পাশে একটা নদী আছে। নদীর পাড়ে এখানে প্রতি বছর ওরস হয় 2 দিন ব্যাপী। তা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ এখানে আলোচনা করতেন এশার নামাজের পরে, প্রতি বছর এখানে আলোচনা করতেন। তো শাইখে আলোচনা করে চলে আসতেন, পরে রাতে 3টা বাজে আপনার তাবারুক বিতরণ হতো। তো এই জন্য হাজার হাজার মানুষ তখন ওই রাতের 3টা বাজে এখানে সমবেত হইতো। তো এই যে রাতের 3টা বাজে তাবাররুক বিতরণ করে, যদি ওই খাবারের মধ্যে কেউ মনে করে বরকত, এটাও শিরিক। যে খাবারের মধ্যে যদি বরকত খোঁজে যে এটা তাবাররুক, এটা কি হবে? শিরিক হবে। কবরের মধ্য থেকে বরকত নেওয়ার জন্য তাওয়াফ করে, চারপাশে ঘুরে 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 জিকির করে, এটাও শিরিক, তাবাররুকের শিরিক। এইভাবে যদি তাবাররুকের আশায় হুজুরের পাগড়ি ধরে, এমনি করে পাগড়ি মেলে দিচ্ছে, সবাই ধরেন, কি জন্য ধরবে? এই পাশে হুজুরের হাত, এই পাশে পাগড়ি, কি উদ্দেশ্যে ধরছে? বরকত, তাবাররুক। এটা শিরিক। এটা কি? শিরিক। হুজুরের পাগড়ির মধ্যে যাররা পরিমাণ কোনো বরকত নাই।
হুজুরের বডির মধ্যেও কোনো বরকত নাই, হুজুরের শরীরে বরকত নাই, পাগড়িতে কইবে বরকত কিসের মধ্যে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত সুস্থ ছিলেন সব সময় আমার রাসূল সূরা আল ইখলাস পড়তেন, সূরা আল ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন, হাতের মধ্যে ফু দিতেন, ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করতেন। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে বিছানায় শুয়ে গেলেন, এখন আমার রাসূলের হাতগুলো ভারী হয়ে গেছে, এখন আর হাতগুলো দিয়ে ওই ফু দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছে দেওয়ার মতো শক্তি হাতের মধ্যে নাই। আমি আয়েশা কি করতাম, আমি সূরা আল ইখলাস পড়তাম, সূরা আল ফালাক পড়তাম, সূরা নাস পড়তাম, পরে আমার রাসূলের হাতগুলোকে ধরে সে হাতের মধ্যে ফু দিতাম, ফু দিয়ে আমার রাসূলের নিজের হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত আমি মাসে করতাম। আমি আয়েশার হাত দিয়ে করতাম না, আমি রাসূলের হাত মোবারক দিয়ে করতাম। কারণ লিবারাকাতে ইয়াদিহিমা, কারণ আমার রাসূলের হাতের মধ্যে বরকত, আমি আয়েশার হাতের মধ্যে কোনো বরকত নাই। আল্লাহর রাসূল ছাড়া জমিনে কোন মানুষের বডির মধ্যে বরকত, রাসূলের মধ্যে কেন? আল্লাহ পাক রাসূলকে মোবারক বানায় পাঠাইছেন, বরকতময় করে পাঠাইছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে বরকত। এই জন্য কিয়ামত পর্যন্ত কারো হাত ধরে বায়াত নেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সাহাবায়ে কেরাম যে বায়াত নিছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে বরকত আছে, আল্লাহ রাসূলের হাতে কি আছে? বরকত আছে। এই কারণে সাহাবায়ে কেরাম রাসূলের সাথে বরকতের বায়াত নিছেন। কিয়ামত পর্যন্ত কোন আল্লাহর ওলি, বুজুর্গ, দিনদার যত কিছু হোক, তার বডির মধ্যে, কাপড়ের মধ্যে, পাগড়ির মধ্যে, টুপির মধ্যে, কিচ্ছুর মধ্যে বরকত যদি কেউ মনে করে আছে, এটা কি হবে? শিরিক হবে। এটার নাম হলো তাবাররুকের শিরিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে যাইতেছেন, তো নতুন যে সাহাবীরা ইসলাম গ্রহণ করছেন, এরা কুদ্দুস যায়, দেখে যে একটা গাছ, এটার নাম জাতু আনওয়াত। এটা সহিহ মুসলিমের হাদিস। জাতু আনওয়াতের মধ্যে জাহিলি যুগের লোকেরা বরকতের জন্য আপনার ওই তলোয়ার বান্ধি রাখে, ঢাল বান্ধি রাখে, বিভিন্ন সুতা বান্ধি রাখে, বিভিন্ন কিছু করি গাছ এটাকে আগাগোড়া বরকতের জন্য বান্ধি রেখেছে সব। এখন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজআল লানা যাতা আনওয়াত কামা লাহুম যাতু আনওয়াত, আমাদের জন্য এরকম একটা বরকতের গাছ বানাই দেন, যেমন মুশরিকদের একটা গাছ আছে, মানে এটা মুশরিকদের গাছ, আমাদের জন্য একটা ইসলামী বরকতের গাছ বানাই দেন। অনেকে এই কাজ করে, মানে যখন দেখে অন ইসলামী একটা, এবার সেই ইসলামী শব্দ লাগাই দিয়ে আরেকটা বানায়। তো এবার এরা কয় যে এটা তো শিরিকের গাছ, বুঝলাম, আমাদের জন্য একটা ইসলামী জাত ও আনওয়াত বানাই দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ, তোমাদের কথাটা দেখতেছি ওই বনি ইসরাইলের মতো। বনি ইসরাইলেরা মুসা আলাইহিস সালামকে বলছিলেন, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, এদের যেমন অনেকগুলো মাবুদ আছে, আমাদের জন্য এরকম একটা মাবুদ বানাই দেন। এদের জন্য অনেকগুলো মাবুদ, আমাদেরকে একটা মাবুদ বানাই দেন। তোমরাও তো এরকম কথাই বললা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম, লাতারকাবুন্না সুন্নাতা মান কানা ক্বাবলাকুম, কিয়ামতের আগে আমার উম্মতরা এক সময় ওই ইহুদিদের, খ্রিস্টানদের পদে পদে অনুসরণ শুরু করে দিবে। তাহলে এটা হলো কিসের শিরিক? তাবাররুক। 3 নম্বরে আসেন ইতাআতের শিরিক। ইতাআত মানে আনুগত্যের শিরিক। আনুগত্যরও কি হয়? শিরিক হয়। আনুগত্য করতে হবে কার? একমাত্র আল্লাহর। তাহলে রাসূলের করা লাগবে না, রাসূলের করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করবে সে আমি আল্লাহর আনুগত্য করবে। আনুগত্য মূলত আল্লাহর, কিন্তু আল্লাহই নির্দেশ দিয়েছেন রাসূলের আনুগত্য করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তবে আল্লাহ এবং রাসূলের আনুগত্য হবে নিঃশর্ত, বাকি সমস্ত মানুষের আনুগত্য হবে শর্তযুক্ত। শাসকদের, প্রশাসনের আনুগত্য করা লাগবে শর্তযুক্ত, ওলামায়ে কেরামের আনুগত্য করতে হবে শর্তযুক্ত, আব্বা আম্মার আনুগত্য করতে হবে শর্তযুক্ত। এগুলোর সাথে, সবগুলোর সাথে কি আছে?
আব্বা আমার আনুগত্য করা কি ফরজ। কিন্তু আল্লাহ পাক আবার বলছেন, যদি মা বাবা তোমার শিরিক করতে বলে ফালা তুতিহুমা, খবরদার মা বাবার আনুগত্য করিও না, সেখানে আনুগত্য না করা ফরজ। তাহলে আল্লাহর আনুগত্য এটা হলো তাওহীদ। কিন্তু আল্লাহর আনুগত্যের সাথে যদি আপনি অন্যের আনুগত্য করেন কি হয়ে যাবে? তো অন্যের আনুগত্য কেমনে হয়? তিনটা জিনিস মনে রাখবেন, হুকুম, তাহাকুম, তাহকিম। এটা তাওহীদের তিনটা পরিভাষা। একটা হলো হুকুম, আর একটা হলো তাহাকুম, আর একটা হলো তাহকিম। হুকুম মানে আইন, বিধান, ফয়সালা, এটাকে বলা হয় কি হুকুম। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তো অর্থাৎ হুকুম করার মালিক একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া কাউকে যদি আইন প্রণয়নের মালিক মনে করা হয়, এটা হবে কি শিরক। ইমানদারদের জন্য কোন আইন কানুন বিধি বিধান আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এখন কেউ যদি মনে করে না আল্লাহ ছাড়াও দিতে পারে, তখন এটা কি হয়ে যাবে? শিরক। তাহাকুম, তাহাকুম মানে দুইজনের মধ্যে ঝগড়াঝাটি লাগছে, বিরোধ লাগছে। বিরোধ লাগার পরে একজন বলতেছে বাইরে এটার বিচার ফয়সালা করা দরকার। তো কেমনে? একজন কয় সমাজের নিয়মে, একজন কয় নেতার ইচ্ছা অনুযায়ী, আরেকজন কয় আল্লাহর আইন অনুযায়ী। এখানে আল্লাহর আইন অনুযায়ী ওই ফয়সালা করা, এটার নাম তাওহীদ। আর কেউ যদি নেতার ইচ্ছা অনুযায়ী অথবা সমাজের প্রচলিত বিধান অনুযায়ী ফয়সালা করে, এটা শিরিক। এটা কিসের শিরিক? আনুগত্যের শিরিক। আচ্ছা, আরেকটা হলো তাহকিম। তাহকিম মানে হলো যে কোনো ফয়সালার ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফয়সালাকারী মানা ফরজ। সূরা আন-নাসার 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রবের কসম, ওই লোক কোনদিন ইমানদার হতে পারে না যে লোককে আমার রাসূল কোন ফয়সালা দেওয়ার পরে নিঃসংকোচে সেই ফয়সালা মেনে নিতে পারে নাই, এই লোক কোনদিন ইমানদার হতে পারে না। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের ফয়সালা মেনে না নিতে পারা, এটা শিরিক। মেনে না নিতে পারা, এটা কি শিরিক। 4 নম্বর ইবাদাতুল কুবুর, কবরের ইবাদত। কবরের ইবাদত কি? শিরিক। কবর পূজা কি? শিরিক। কবর পূজা কেমনে হয়? 1 নম্বরে কবর পূজা হয় কবরের উপরে বাড়িঘর বানানো, কবর ফাঁকা করা, কবরে বাড়িঘর বানানো। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর, আল্লাহ রাসূল কবরকে ফাঁকা করতে, কবর চুনকাম করতে নিষেধ করেছেন। ওয়া আন ইউকআদা আলাই, কবরের উপরে বসতে মানা করছেন। ওয়া আন ইউবনা আলাইহি, কবরের উপরে কোনো ঘর বাড়ি গম্বুজ স্থাপনা কিছু বানাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। তাহলে এগুলো কবর পূজা, এগুলো কি কবর পূজা, ইবাদাতুল কুবুর, এটা কবরের পূজা, এটা শিরক। এরপরে ওই কবরের উদ্দেশ্যে মান্নত করা, কবরে সেজদা করা, কবরে যিনি শুয়ে আছেন তার কাছে সন্তান কামনা করা, তার কাছে কি করা? যে সন্তান ছাড়ার জন্য আল্লাহর কাছে না যায়, খাজা বাবার কাছে যাওয়া। কারণ কি? আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন কি হয় গায়েব, রাসূলের দন খাজায় পাইয়া শুয়ে আছে আজমিরে। তাহলে আল্লাহর কাছেও কিচ্ছু নাই, রাসূলের কাছেও কিচ্ছু নাই, সব আছে কোথায়? আজমিরে। গত বছর রমজানে আমার সাথে এক ভাই হজে গেছেন, স্বামী স্ত্রী উমরায় গেছেন, স্বামী স্ত্রী দুইজন। কি জন্য? ওনাদের অনেক দিন ধরে ছেলে মেয়ে হয় না, বিয়ে হয়েছে অনেক বছর, তো ওনারা একটু আল্লাহর ঘরে দোয়া করার জন্য দুইজনে উমরায় গেছে। তাই ওনাদের মা বলতেছে, তুই উমরায় যাইস না বাবারে, তুই একটু আজমির চলে যা। তুই উমরা না যাই কোথায় যা? আজমিরে যা, কারণ সন্তান দিতে হলে আজমিরে গেলে ছেলে মেয়ে পাওয়া যায়। নাউযুবিল্লাহ, কত বড় শিরকি আকীদা ঢুকে রয়েছে। মানে আজমির গেলে পাইবো, ওই আল্লাহর ঘরে গেলে পাইতো না। কারণ কি? আল্লাহর কাছে রাসূলের কাছে তো কিচ্ছু নাই। তাহলে আল্লাহর ঘরে যাই কি হইব? আজমির গেলে না সব ধন লই বসে দিস, তাহলে ওখানে গেলে পাইবো। নাউযুবিল্লাহ, এটা হলো ইবাদাতুল কুবুর। কোন মাইয়্যিত তিনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, মারা যাওয়ার পরে তিনি কিচ্ছু করার ক্ষমতা নাই, কিছুই দিতে পারেন না, কিছু করতে পারেন না, তিনি আমাদের মুহতাজ।
আমরা দোয়া করলে উনি দোয়ার দ্বারা উপকৃত হবে, কিন্তু উনি আমাদের জন্য কিছু করার ক্ষমতা নেই। কিন্তু যদি মনে করি ক্ষমতা আছে, এটা কবর পূজা, এটা ইবাদতুল কবর, এটা শিরিক। আরেকটা শিরিক হলো সর্বশেষ, সেটা হলো আত-তামিমা, তাবিজ, তাবিজের শিরিক। যে শিরিক বাংলার ঘরে ঘরে ঢুকে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে সরাসরি শিরিক উচ্চারণ করছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তামিমা ঝুলাইলো সে শিরিক করলো। এজন্য দেখেন আরব দুনিয়াতে, আরব দেশে কোন বাচ্চার হাতে, কোন মুরব্বীর হাতে, কোন কারো কোমরে তাবিজ পাওয়া যায় না। এবং সৌদি আরবের আইন অনুযায়ী কোন তাবিজওয়ালা হজে উমরায় যাওয়া নিষেধ। অনেকে লুকাই লুকাই যায়, যে তাবিজ দিয়ে যায়। অনেকে আবার খুলি যায়, বাংলাদেশে এসে আবার লাগায়। আমি এরকম দেখছি, হজে যাওয়ার আগে, উমরা যাওয়ার আগে খুলি গেছে, আবার ওখান থেকে আসি আবার লাগাই ফেলছে। অর্থাৎ শিরিক মুক্ত হইতে যায়, আবার আসি শিরিকে যুক্ত হয়ে গেছে। এই কারণে এই তামিমের শিরিক, তাওয়াক্কুলের শিরিক, এই শিরিক বাংলার ঘরে ঘরে বেশি বিদ্যমান। আল্লাহ পাক কোরআনে কারিমকে তাবিজের জন্য নাজিল করেন নাই। এই কারণে কোরআন ছাড়াও বাংলাদেশের যে তাবিজ, বেশিরভাগ কোরআন ছাড়া লেখে, কোরআন দিয়ে লেখে না। বলে যে কোরআন দিয়ে তাবিজ দেওয়া, কিন্তু আসলে কোরআন দিয়ে দেয় না। এরা জিব্রাইলের নাম লেখে, আজরাইলের নাম লেখে, ইসরাফিলের নাম লেখে, তারপরে শয়তানের নাম লেখে, তারপরে বিভিন্ন সংখ্যা লেখে, কত কিছু লেখে তাবিজের মধ্যে। এগুলো দিয়ে দিয়ে তাবিজ লেখে, এগুলা শিরিকি তাবিজ, এগুলা কি শিরিক। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই সমস্ত শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকা ফরজ। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।